ইউক্রেনে রুশ হামলা যখন আরও তীব্র ঠিক তখনই কিয়েভে বৈঠকে বসছেন দেশটির গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই এই বৈঠকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানো এবং রাশিয়ার উপর আরও চাপ তৈরির বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। কোয়ালিশন অফ দ্য উইলিং নামে পরিচিত এই জোটের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতারা। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাও বৈঠকে অংশ নিতে কিয়েভে যাওয়ার কথা রয়েছে। কয়েকটি দেশের নেতা অনলাইনে বৈঠকে যুক্ত হবেন। এমন এক সময় এই বৈঠক হচ্ছে যখন রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা যুদ্ধ শুরুর পর থেকে কয়েক মাসের পর্যায়ে পৌঁছেছে। কিয়েভে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। হামলার সময় নিরাপত্তার জন্য কিয়েভে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার মানুষ। শহরের বিভিন্ন বেসমেন্ট ও আশ্রয় কেন্দ্রেও অবস্থান করছেন অনেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রাশিয়ার ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিয়েভ সফরের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও বলেছেন, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাশে থাকবে তার দেশ। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনকে নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখনও কার্যত স্থবির। রাশিয়া ইউক্রেনের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখার বা ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে। কিয়েভ বলছে এসব শর্ত মেনে নেওয়া কার্যত আত্মসমর্পণের শামিল। ফলে রুশ হামলার তীব্রতার মধ্যে মিত্রদের এই বৈঠক ইউক্রেনের জন্য কতটা সামরিক ও কূটনৈতিক সহায়তা বয়ে আনে, এখন সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।